আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি চিটাগাং এর পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.1 অধ্যায়। এই অধ্যায়ে বেশ কিছু ক্লাস তোমাদের আগে আমি আপলোড করেছি। আজকে তোমাদের পড়াবো তোমাদের আমরা প্রত্যেক সপ্তাহে যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনের ভিত্তিতে আজকে আমি আমার ক্লাসটা নেব। গতকালকে একটা ক্লাস নিয়েছি, আজকে অষ্টম সাজেশনের শেষ ক্লাস। দেখো, অষ্টম সাজেশনের যে 2 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম, 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটা কি ছিল তোমরা একটু তোমাদের প্রশ্নটা বের করো। দেখো, আমি উদ্দীপকে লিখছি 9 plus 7 plus 5 plus 3, এটা 3 দেওয়া ছিল না, 3 ছিল হতো, সমস্যা ছিল না। দেখো, যতটুকু আছে ততটুকু দিলাম। এটা একটা ধারা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে ধারাটির ক নম্বরে বলা হচ্ছে ধারাটির পঞ্চম পদ কত। পঞ্চম পদ কেমনে বের করব? পঞ্চম পদ বের করতে হলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে এটা কি ধারা, সমান্তর না কোণোত্তর। যেহেতু 13.1 নিয়ে আলোচনা করছি, সেহেতু নিঃসন্দেহে বলতে পারি এটা সমান্তর ধারা। তবে পরীক্ষায় যখন আসবে তখন তো 13.1 উল্লেখ করে আসবে না, তখন কিন্তু গুণোত্তর ধারা সমান্তর ধারা মিক্স থাকবে। তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, দেখতে হবে আসলে কি ধারা। আমি এর আগে কয়েকবার বলছি, আজকে আবারও মনে করে দিচ্ছি এটা সমান্তর ধারা কিনা কেমনে বলবো। প্রথমে দেখবো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো। দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে -2 হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে -2 হয়। এখন এই যে মাইনাস করে করে আমরা পাচ্ছি কত, বিয়োগ করলে সবসময় একই রকম হচ্ছে। যদি বিয়োগ করে করে সবসময় একই রকম হয় বিয়োগফল, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা সমান্তর ধারা। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে সমান্তর ধারা। এখন আমরা কি করব, ক নম্বরে পঞ্চম পদ বের করব। ক নম্বর আমরা দেখো কি লিখবো, এটা একটি সমান্তর ধারা। সমান্তর ধারা যার প্রথম পদ a = 9, সাধারণ অন্তর b কত 7 - 9 -2। বলা আছে তার আগে পঞ্চম পদ কত। তার আগে আমাদের জানা আছে এই পদ সংখ্যা বের করতে হলে পদ বের করতে হলে পঞ্চম দশম আমরা একটা সূত্র জানি, n তম পদ। এই n তম পদের সূত্র দিয়ে এই ধরনের প্রশ্নের আনসারগুলো করব। আমরা জানি n তম পদ, বা এখানে আমরা লিখতে পারি পদ সংখ্যা n কত বলছে 5। আমরা জানি n তম পদ, আমরা জানি n তম পদ a plus n minus 1 into d। এখন মানটা বসে দিলে আমরা পাইতে যাব। তার আগে আমরা দেখব অতএব পঞ্চমতম পদ এর মান কত 9। বসাই দাও মানগুলো, n এর মান 5 - 1 into d এর মান -2। বারবার বলছি এই জায়গায় যখন নেগেটিভ চিহ্নটা থাকলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। 9 plus 4 into -2, 9 এখানে প্লাস আছে -8 1। তাহলে পঞ্চম পদটা হচ্ছে কত 1। এটাই ক নম্বরের आंसर। এখানে পঞ্চম পদ চাইছে, দশম পদ, যততম পদই চাই একই নিয়মে আমরা অঙ্কগুলো করব। এই ধরনের অঙ্কগুলো কিন্তু বইয়ে অনেক আছে, এটা কিন্তু গণিত থেকে আসতে পারে। এই ধরনের অঙ্ক খুবই দ্রুত করতে হবে। যখন গণিত থেকে আসবে সরাসরি আমরা সূত্রটা বসাই দেব। বসাই দিয়ে a এবং উদ্দীপক দিয়ে a n d এর মান বসাই দিয়ে অঙ্কটা এক লাইনের মধ্যে করে ফেলবো। এবার ক নাম্বারটা করব। খ নাম্বার প্রশ্নটা কি বলছে, তাহলে খ নাম্বার এখানে করো। প্রথমে কি লিখবো, এটি একটি সমান্তর ধারা। একইভাবে আমরা লিখতে পারি, না লিখলেও চলবে, সমস্যা নাই। তাহলে দেখো এটি একটি
সমান্তর ধারা যার প্রথম পদ a = 9 সাধারণ অন্তর b = 7 - 9 = -2। এখানে বলা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে পদ সংখ্যা কি? পদ সংখ্যা সমান পদ সংখ্যা n সমান 1। তাহলে আগে আমরা বের করব n তম পদের সমষ্টি। আমরা জানি সমষ্টি সমান আমরা লিখতে পারি সরাসরি সমষ্টি Sn মানে আমরা n তম পদের সমষ্টি বের করব। Sn = n/2 * 2a + n - 1 * d। এটা হচ্ছে n তম পদের সমষ্টির সূত্র। n এর মানটা কিন্তু আমাদের জানা নাই, বের করতে হবে। এর মান আমাদের 9 + n - 1 * -2 n/2 এখানে হচ্ছে 18 প্লাস দেখো এখানে কত হচ্ছে এই মাইনাস চিহ্নটা কিন্তু গুণ করে দাও, গুণ করে দিলে প্লাস আছে -2n মাইনাসে মাইনাসে +2 দেখো এই +18 আর +2 কত হচ্ছে 20 হচ্ছে। তাহলে n/2 * 20 - 2n এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হতো n/2 * 2 যদি কমন নিই দেখো হচ্ছে 10 - n এই 2 কেটে যায় কি থাকে n * 10 - n n * 10 - n কিসের সমষ্টি? n সংখ্যক পদের সমষ্টি বা n তম পদের সমষ্টি। কিন্তু এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে n তম পদের সমষ্টি -135। তাহলে আমরা কি করব? প্রশ্ন মতে এটা সমান সমান -135 লেখো। প্রশ্ন মতে তোমাদের একটা জিনিস কোশ্চেনে ভুল আছে দেখবে। ভুলটা হচ্ছে আমাদের এখানে 135 দিছিল যে মাইনাস, এটা হবে -144। একটু এটা ধরে অঙ্কটা করবে, হিসাবটা আসলে ভুল হয়ে গেছে দেখাই। 144 ধরে যদি আমরা করি দেখো প্রশ্ন মতে n * n - a = এত বা এটা ভিতরে গুণ করে দাও কত হচ্ছে 10n - n² কি হবে মাইনাস থেকে বাম পাশে চলে আসো -n² + 10n + 140 = 0। এখানে আমরা মাইনাসটা কমন নিতে পারি, মাইনাস কমন নাও n² - 10n - 144 0। উভয় পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে -1 দ্বারা গুণ করলে এখানে মাইনাসটা চলে যাবে, এখানে কোনো প্রথমে বিশ্লেষণ করব না। এটা 144 এর বর্গমূল মানে কি হচ্ছে 144 72 36 এখানে এইটা 18 বলতে হবে অর্থাৎ -18n + 8n - 0 n কমন নাও n - 18 + 8 কমন নাও n - 18 = 0 বা n - 18 * n + 18 = 0। দেখো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। হয় n - 18 = 0 অতএব n = 18 অথবা n + 8 = 0 অতএব n = -8। তাহলে দেখো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সেটা ইয়া গ্রহণযোগ্য নয়, কিন্তু ইয়া গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নিম্নের মান n = কত
দেখো তাহলে এর মানটা কত হলো 18 হলো। এখন গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, কোন সমান্তরাল ধারার প্রথম 12তম পদের সমষ্টি 144, 20তম পদের সমষ্টি 560 হলে ধারাটির প্রথম 15 পদের সমষ্টি নির্ণয় করো। গ নাম্বার অঙ্কের সাথে কিন্তু উদ্দীপকের তেমন সম্পর্ক নাই, এখানে আমাদের একটা আলাদা অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা সমান্তরাল ধারা বলে দিয়েছি, সমান্তরাল ধারা ধরে নেব। ধরে সমান্তরাল ধারা প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান b। অতএব এখানে বলছে কততম পদের সমষ্টি 12তম পদের সমষ্টি আর 20তম পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি অতএব S12 ইকুয়াল টু, সরাসরি আমরা লিখে দিই S12 ইকুয়াল টু 12 ডিভাইড বাই কত 2 ইনটু 2a প্লাস 12 মাইনাস 1 ইনটু d। দেখো এখানে কত হচ্ছে 6, তাহলে এখানে কি হচ্ছে দেখো এটাকে গুণ করে দাও 12 প্লাস এখানে 11d হয়। প্রথম শর্তে আমাদের এটা সমান সমান দেওয়া আছে, সূত্র কত দেওয়া আছে 144। তাহলে প্রথম শর্তে 6 ইনটু 12 প্লাস 11d ইকুয়াল টু 144 বা 12 প্লাস 11d ইকুয়াল টু 144 ডিভাইড বাই 6। এখন এই 6 দিয়ে এটাকে ভাগ করা, দেখো অনেক ভাগ করে কত হচ্ছে এখানে 2 424 2 4, অতএব 2a প্লাস 11d ইকুয়াল টু 24। এটা এক নম্বর সমীকরণ দাও। ঠিক একই ভাবে আমরা বের করব S12 এর কাছে S20 দিয়ে বের করব। অতএব S20 ইকুয়াল টু 20 বাই 2, S20 ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে 20 বাই 2 ইনটু 2a প্লাস 20 মাইনাস 1 ইনটু d। দেখো 10 ইনটু 2a 19d। তাহলে দ্বিতীয় শর্তে এটা সমান সমান কি হবে, দ্বিতীয় শর্তে 10 ইনটু 2a প্লাস 19d ইকুয়াল টু কত 560 বা 2a প্লাস 19d ইকুয়াল টু 560 বাই 10। অতএব এখানে কাটা করে দেখো 56 হয়। 2a প্লাস 19d ইকুয়াল টু 56। এটা 2 নম্বর সমীকরণ। এখন 2 আর 1 সমীকরণ আমরা যোগ বিয়োগ করে অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে a এবং b এর মান নির্ণয় করব। a আর b এর মান বের করে আমরা কত 15তম পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখতে পারি 1 যোগ 2 হতে পারে না, 1 বিয়োগ 2 হবে। এখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ বিয়োগ করি অথবা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। দেখো 2 নং বিয়োগ 1 নং ওকে 5। 2 নং সমীকরণটা কি আছে 2a প্লাস 19d ইকুয়াল টু 56, 2a প্লাস 11d ইকুয়াল টু 24। বিয়োগ করলে তোমার দ্বারা চিহ্ন পরিবর্তন হয়, যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে যাবে, চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করে দেবে। দেখো এখানে 2 আর 2 কেটে যাবে, কি থাকে এখানে 8 দিয়ে থাকে। এখানে যদি আমি হিসাব করি তাহলে কত হয়, এখানে 2 3 বা b ইকুয়াল টু 32 বাই 8। অতএব b ইকুয়াল টু 4। তাহলে d এর মানটা 4 আসছে। d এর মান আমরা যেখানে সমীকরণে বসাই দেব, 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দাও।
এক নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণটা কি আছে দেখো, 2a plus 11b equal to 24 বা 2a plus 11 into 4 equal to 24 বা 2a plus 44 equal to 24 বা 2a equal to 24 minus 44 কত আছে দেখো, বা 2a equal to minus 20 বা a equal to minus 20 by 2 তাহলে a equal to minus 10। দেখো এর মানটা কত হচ্ছে -10। এখন আমরা a এর মান আর b এর মান জানি, এখন আমরা বের করব কিসের মান, 15তম পদের সমষ্টি। দেখো অতএব s15 equal to আমরা লিখতে পারি কত 15 by 2 into 2a plus 15 minus 1 into b a আর b এর মান বসাই দাও, 2 into minus 10 plus এখানে হচ্ছে 14 d এর মান কত 4 আসছে, d এর মান 4 into 4 তাহলে আমরা এখন কি করব 15 by 2 into minus 20 এখানে যদি আমরা যোগ করে দিলে কত হচ্ছে 56। দেখো তাহলে এখন কি হবে 36 অর্থাৎ 15 by 2 into 36। দেখো এখানে কাটলে কত হচ্ছে আমাদের 15 আর 18 গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে দেখো 270। তাহলে 15তম পদের সমষ্টি হচ্ছে কত 270। তো আজকে তাহলে এই পর্যন্তই, আশা করছি বুঝতে পারছো। কোনোটা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর একবার বলে রাখছি তোমাদের এই খ নম্বর অঙ্কটা যে ভুলটা ছিল ওখানে -135 দেওয়া আছে, তোমরা ওখানে -144 করে নেবে, ওখানে যেভাবে করে দিচ্ছি সেভাবে করবে। তাহলে সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।